নমস্কার, আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, বাড়ির কাছাকাছি যদি তোমরা কাজ করতে চাও, তো সেই ক্ষেত্রে এই ভিডিওটি তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। একদম বাড়ির কাছে যে রেল স্টেশন রয়েছে সেই স্টেশনে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। ওকে, তো দেখো, স্ট্যান্ড রেলের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি বন্ধুরা চলে এসেছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে সমস্তটা জানাবো এবং কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো সেটাও কিন্তু আমি জানাবো। ওকে, আর এখানে আবেদন করার জন্য বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি, মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস যোগ্যতা, কোনো রকমের আইটিআই বা পলিটেকনিক কোনো রকমের যোগ্যতা কিন্তু এখানে লাগছে না। ঠিক আছে, তো এখানে কোন পোস্টে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে এটিভিএম ফ্যাসিলিটার হিসেবে নিয়োগ করা হচ্ছে। এটিভিএম অর্থাৎ অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিনের দ্বারা তোমাদের কিন্তু টিকিট সেল করতে হবে। টিকিট সেল করা তোমাদের কাজ হবে। তোমাদের একদম বাড়ির কাছাকাছি বা নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশনে তোমরা কিন্তু জব পোস্টিং পাবে। তো বাড়ির কাছাকাছি রেল স্টেশনে যদি তোমরা কাজ করতে চাও সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এবার আমি জানিয়ে দিই এখানে সিলেকশন বেসটা তোমাদের কি রয়েছে। তো বন্ধুরা, এখানে কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের এখানে কন্ডাক্ট কিন্তু হবে না, ইন্টারভিউ কিন্তু এখানে নেই। তো সিলেকশন বেসটা তোমাদের কি রয়েছে সেটা কিন্তু পরবর্তী পর্যায়ে গিয়ে আমি আলোচনা করে দিচ্ছি। আর এখানে বন্ধুরা তোমাদের কিন্তু আবেদন মূল্য কিন্তু লাগবে না, 1 টাকাও কিন্তু এখানে আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। এবার চলে আসছে তোমাদের বয়সের ক্ষেত্রে দেখো, এখানে মিনিমাম কিন্তু 18 বছর লাগবে। আর ম্যাক্সিমাম যদি 40 হোক বা 45 বা 50, যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু মিনিমাম কিন্তু 18 বছর বয়স তোমাদের হতে হবে। তো এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেটটা কি রয়েছে, তো A to Z তথ্য নিয়ে বন্ধুরা থাকছে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন যা যা অফিসিয়ালি আপডেট আসবে সমস্তটা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে জানতে পারবে। এবং পাশাপাশি বন্ধুরা এক্ষুনি তোমরা জানিয়ে দেবে তোমাদের জেলার নামটা কি রয়েছে। তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়াল নোটিশ যদি পাবলিশ হয়, সবাই কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। তো চলো, এখানে কিন্তু বন্ধুরা রাজ্যের 23টি জেলা থেকে কিন্তু আবেদন করা যাচ্ছে। ঠিক আছে, 23টি জেলা থেকে তোমরা কিন্তু ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো চলো এই নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেটগুলো তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। দেখো, এখানে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম যে বয়স সেটা কিন্তু 18 বছর এখানে তোমাদের লাগবে। আর দেখো, এখানে অ্যাভাব যে বয়স হয় সেটা কিন্তু বলা নেই, অর্থাৎ মিনিমাম 18, আর ম্যাক্সিমাম কিন্তু আমি বলেই দিয়েছি 40 হোক বা 45-50, যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এই এজ প্রুফ কিন্তু ডকুমেন্টস তোমাদের কিন্তু শো করতে হবে, সেটা বার্থ সার্টিফিকেট হোক বা সেকেন্ডারি অ্যাডমিট হোক, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট হোক। ঠিক আছে, যে কোনো একটি ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে শো করতে হবে এবং সেই ডকুমেন্টসটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচটা করে দিতে হবে। ওকে, দেখো এই জায়গাটা বলছে মাধ্যমিক পাস যোগ্যতা তোমাদের লাগবে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা এখানে অ্যাপ্লাই করা যাবে। কোনো রকমের আইটিআই বা পলিটেকনিক কিন্তু প্রয়োজন এখানে কিন্তু হচ্ছে না। ওকে, আইটিআই পলিটেকনিক কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্লাই করা যাবে। এবং দেখো এই জায়গাটা যে কথাটা বলা হচ্ছে, ওয়ার্কিং নলেজ তোমাদের থাকতে হচ্ছে ইন সিম্পল ইংলিশ। এখানে তোমাদের কিন্তু টিকিট সেলের কাজটা করতে হবে, সেই জন্য তোমাদের কিন্তু ইংলিশে কিন্তু একটা সাধারণ জ্ঞান তোমাদের কিন্তু থাকতে হবে। ওকে, কী জন্য থাকতে হবে, তোমাদের কিন্তু স্টেশনের নাম এবং টিকিটের ভ্যালু কত কি সেটা কিন্তু জানার এই সক্ষমতা তোমাদের কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু এখানে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। ওকে, তো আশা করা যাচ্ছে তোমরা সবাই এইটুকু অন্তত ইংরাজি তোমরা জানো যে টিকিটের ভ্যালু কত কি। ঠিক আছে, এবং সাথে সাথে স্টেশন নাম, এগুলো অন্তত যারা এখানে অ্যাপ্লাই করবে তোমরা সবাই এখানে এইটুক ইংরেজিতে জ্ঞান তোমাদের অবশ্যই আছে। ওকে, দেখো 4 নম্বরে যেটা বলছে, অ্যাপ্লিক্যান্ট মাস্ট সাবমিট অ্যালংস দ্য অ্যাপ্লিকেশন কপিস অফ মেডিকেল সার্টিফিকেট। অর্থাৎ বন্ধুরা দেখো, এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট কিন্তু এখানে প্রয়োজন হবে। কি জন্য, তোমরা শারীরিকভাবে ফিট আছো কিনা সেটা দেখার জন্য, এবং তোমাদের কোনো রকমের মারণ ব্যাধি আছে কিনা শরীরে সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই একটা সার্টিফিকেট তোমাদের নিতে হবে। তোমাদের নিয়ারেস্ট যে হসপিটাল রয়েছে সেখান থেকে নিলে কিন্তু হয়ে যাবে। দেখো 5 নম্বরে যেটা বলছে, রিসিভ উইথাউট অন এনিওয়ান, অর্থাৎ কি, তো দেখো পরবর্তী পর্যায়ে বলছে এখানে কিন্তু একের অধিক তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট কিন্তু হয়ে যাবে। একজন ক্যান্ডিডেট একটি মাত্র অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু করতে পারবে। এবং সাথে দেখো আরেকটা যে বিষয় বলা হয়েছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু একটা পুলিশ ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে। কী জন্য প্রয়োজন হবে, যে তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড আছে কিনা সেই জন্য তোমাদের কিন্তু অবশ্যই প্রয়োজন হবে তোমাদের পুলিশ ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট। ঠিক আছে, তো এই সার্টিফিকেট তোমরা কিন্তু নিতে পারবে তোমাদের নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু নিয়ে নেবে। আর বন্ধুরা এখানে কারা অ্যাপ্লাই করতে পারবে একটু বলে রাখি। আচ্ছা, যে ডিস্ট্রিক্টের তরফ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বন্ধুরা জারি হয়েছে সেই ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা যারা রয়েছে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোন ডিস্ট্রিক্টের তরফ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে আমি দেখাচ্ছি।
তো পাশাপাশি বন্ধুরা এখানে তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে দেবে তোমাদের ডিস্ট্রিক্ট বা জেলার নামটা কি রয়েছে, কেননা এখানে জেলাভিত্তিক সমস্ত অফিসিয়ালি আপডেট আসছে। আমি কিন্তু জেলাভিত্তিক অফিসিয়ালি আপডেট কিন্তু প্রোভাইড করে থাকি আমার চ্যানেলের মাধ্যমে। তো বন্ধুরা তোমাদের যে ডিস্ট্রিক্ট থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিশ হয় সেই ডিস্ট্রিক্টের আন্ডারে অর্থাৎ তোমাদের বাড়ির কাছাকাছি যদি স্টেশন হয়ে থাকে অবশ্যই সেইখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো আমি পরবর্তী পর্যায়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের কোন স্টেশনের তরফ থেকে এখানে নিয়োগটা করা হচ্ছে। তো আমি বেসিক্যালি বেশ কিছু তথ্য তোমাদের জানিয়ে দিচ্ছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা কীভাবে আপনার ফর্মটা ফিল করবে। তো দেখো এখানে যেটা লেখা রয়েছে বলা হচ্ছে এটা ফরম্যাট অফ দ্য অ্যাপ্লিকেশন ফর সিলেকশন অফ দ্য হল এজেন্ট অ্যাড। দেখো এখানে স্টেশন নামটা তোমরা কিন্তু লিখে দেবে, স্টেট রেলের তরফ থেকে শিয়ালদা ডিভিশনে তোমাদের কিন্তু নিয়োগটা হবে। আর দেখো ডান দিকে এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজে তোমাদের ফটো লাগাতে হবে। আর এখানে দেখো ফর ফিল যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের নামটা দেখো ক্যাপিটাল লেটারে এখানটায় লিখে দেবে তোমাদের নাম এবং ফাদার হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়েছে তাদের স্বামীর নাম, যদি না বিবাহ থাকে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে বাবার নাম এখানে লিখে দেবে। তারপরে এজ ডেট অফ বার্থ তোমাদের কিন্তু যেটা মাধ্যমিক অ্যাডমিট বা ডেট অফ বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে অবশ্যই সেটা তোমরা এখানে মেনশন করে দেবে। ওকে, এবং দেখো প্রত্যেকটার কিন্তু তোমাদের জেরক্স কপি কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিয়ে দেবে প্রত্যেকটার। ওকে, দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে অবশ্যই তোমাদের এখানে মাধ্যমিকটা কিন্তু শো করতে হবে, মাধ্যমিকটা দিলেই কিন্তু এখানে হয়ে যাচ্ছে, আর কিছুই কিন্তু লাগবে না। দেখো পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, দেখো এই অ্যাড্রেসের যে ডকুমেন্টস সেটা হচ্ছে কাউন্সিলর বা পঞ্চায়েত থেকে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট নিতে হবে যে তোমরা সেই জায়গার স্থায়ী বাসিন্দা কিনা। ওকে, সেই রকম একটা সার্টিফিকেট তোমাদেরকে নিতে হবে। এরপরে রয়েছে তোমাদের মেডিকেল সার্টিফিকেট নিতে হবে, তোমরা শারীরিকভাবে ফিট আছো কিনা বা তোমাদের শরীরে কোনো রকমের মারণ ব্যাধি আছে কিনা সেটা দেখার জন্য কিন্তু একটা অবশ্যই এখানে সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করতে হবে। সেটা কিন্তু অরিজিনালটাই এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে, যেটা দিচ্ছ অবশ্যই ইএস এখানে লিখে দেবে। পরবর্তী পর্যায়ে দেখো এখানে বলা হচ্ছে তোমরা বর্তমানে কোনো স্টেশনে কর্মরত রয়েছে, যদি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস, যদি না হয়ে থাকো সেক্ষেত্রে নো লিখে দেবে। এরপরে দেখো পুলিশ ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট, যে তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, যদি থাকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, আর যদি না থাকে অবশ্যই একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু নিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে, যেটা তোমাদের নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে নিলে কিন্তু হয়ে যাবে। এরপর 9 নম্বর হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ হিসেবে ডকুমেন্টস তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে, কোনটি দিচ্ছ সেটা কিন্তু নাম লিখে দেবে। দেখো এরপরে রয়েছে বললো যে ওয়েদার নন এমপ্লয়মেন্টস নটারি সার্টিফিকেট অ্যাটাচড। দেখো নটারি সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে এটা দিতে হবে এবং এর সাথে রয়েছে তোমাদের মোবাইল নাম্বারটা এগারোটা বসিয়ে দেবে, তারপরে কোন কোন ডকুমেন্ট দিচ্ছ কটি দিচ্ছ সেটা কিন্তু এই নিচে এই জায়গাটাকে লিখে দেবে। ওকে, এবং তারপরে রয়েছে দেখো বাম দিকে ডেট প্লেস রয়েছে এবং এখানে সিগনেচার করে দেবে। তারপরে একটা ডিক্লারেশন থাকবে, এখানে আয়ের পরে তোমাদের নামটা লিখে দেবে, তারপর বাবার নাম এখানটায় লিখে দেবে। ওকে, তারপরে দেখো আবার এখানে একটা সিগনেচার তোমাদের কিন্তু করে দিতে হবে। এবার যেটা বলছি দেখো এখানে অল সাপোর্টিং ডকুমেন্টস শুড বি এনক্লোজড উইথ এ সেলফ অ্যাটেস্টেশন অ্যান্ড এ ম্যান্ডেটরি। অত বন্ধুরা এখানে যা যা ডকুমেন্টস তোমরা দিচ্ছ প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে বন্ধুরা এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি রয়েছে, অবশ্যই দিতে হবে। উইদাউট ফিল আপ দ্য প্রেসক্রাইব ফরম্যাটস দ্য অ্যাপ্লিকেশন উইল নট বি এন্টারটেইনড। অর্থাৎ এখানে যে আপনার ফর্মটা দেওয়া রয়েছে সেটা কিন্তু সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে তোমাদের কিন্তু ফিল করে তবেই কিন্তু সাবমিট করতে হবে। ওকে, কোনো জায়গায় মিসম্যাচ হলে আপনার ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ওকে, তো চলো এবার আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো। দেখো এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে, দেখো ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশনের তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। আর এবার আমি দেখাবো তোমরা কোন অ্যাড্রেসে সমস্ত ডকুমেন্টসগুলো পাঠিয়ে আবেদন করে দেবে সেই সমস্ত বিষয়গুলো আমি দেখাবো। তো দেখো এখানে বন্ধুরা তোমাদের যে স্টেশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেটা আমি দেখাচ্ছি, তার আগে দেখো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কোন অ্যাড্রেসে জমা করতে হবে। মানে এদের এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সরাসরি গিয়ে কিন্তু জমা করতে হবে, কোনো পোস্টের মাধ্যমে পাঠালে কিন্তু হবে না। এটা কিন্তু অ্যাড্রেসে যে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অফিস স্ট্যান্ড রেলওয়ে, দেখো শিয়ালদা ডিআরএমস বিল্ডিং, রুম নাম্বার দেখো 44 কাইজার স্ট্রিট কলকাতা 700014, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু জমা করতে হবে। দেখো এখানে ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন তোমাদের লাস্ট ডেটটা কী রয়েছে, লাস্ট ডেট রয়েছে 3 জুন 2026, এখানে দুপুর 2টো অবধি তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এর পরবর্তী দেখো ড্রপ বক্সটি তোমাদের যে ওপেন করাবে সেম ডেটে দেখো 3 জুন 2026 এখানে 2:30 অর্থাৎ আধ ঘন্টা বাদে তোমাদের কিন্তু ড্রপ বক্সটা কিন্তু ওপেন করাবে। এবং বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত ডিটেলস ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু এদের
অফিসিয়াল যে অ্যাড্রেস রয়েছে, অফিসের অ্যাড্রেসের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা তোমরা যোগাযোগ করতে পারো, অথবা এদের যে অফিসিয়াল সাইট রয়েছে সেই সাইট ভিজিট করে তোমরা কিন্তু সমস্ত বিষয় জেনে নিতে পারবে। সাথে সাথে বন্ধুরা, কোনো বিষয় যদি জানতে ইচ্ছুক হও তার জন্য কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে তোমরা কমেন্ট করবে কোন বিষয়ে তোমরা এখানে জানতে ইচ্ছুক আছো। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের কিন্তু প্রথম 5 বছর তোমাদের যদি ভালো কাজ দেখাতে পারো, পরবর্তী কিন্তু আরও 5 বছর তোমাদের কিন্তু সময় দেওয়া হবে, অর্থাৎ 5 হচ্ছে 5, অর্থাৎ তোমরা এখানে 10 বছর কিন্তু কাজ করতে পারবে। প্রথম 5 বছর যদি ভালো কাজ দেখাতে পারো, যদি ভালো পারফরমেন্স যদি দেখাতে পারো, সেক্ষেত্রে কিন্তু আরও পরবর্তী পর্যায়ে 5 বছর কিন্তু সময় দেওয়া হবে। ওকে, এবং দেখো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো সেলিং অফ দ্য টিকিট, ঠিক আছে, অর্থাৎ টিকিট সেলের কাজটা তোমাদের কিন্তু করতে হবে। আর এখানে দেখো তোমাদের ডেটটা কিন্তু বলা আছে, লাস্ট ডেট বলা আছে 3 জুন 2026, এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। আমি ডেটটা কিন্তু এর আগেও বলে দিয়েছি। আর এই যে স্টেশনটা রয়েছে এটা, ঠিক আছে, বেদবেরিয়া গোলা, দেখো এখানে এই হল স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা কিন্তু করা হচ্ছে। এই যে আমি যেটা বলছিলাম না 5+5, দেখো এই যে প্রথম 5 বছরের জন্য নিয়োগ করা আছে, যদি ভালো পারফরমেন্স যদি দেখাতে পারো সেক্ষেত্রে কিন্তু আরও 5 বছর তোমাদের কিন্তু সময় বাড়িয়ে দেওয়া হবে। ওকে, দেখো এটা কিন্তু অ্যাড্রেস কিন্তু রয়েছে, এই অ্যাড্রেসটাও তোমরা এখানে নোট ডাউন করে নাও। দেখো এখানে টিকিট সেলের কাজটা করতে হবে, কমিশন বেসিসে তোমাদের কাজটা করতে হবে। দেখো এখানে সমস্তটা কিন্তু পরপর দেওয়া রয়েছে। বিটি স্টেশনে যদি পড়ে যাও সেক্ষেত্রে কিন্তু ইনকামটা তোমাদের বেশি হবে, ঠিক আছে। তো টিকিট সেলের কাজটা তোমাদের কিন্তু এখানে করতে হবে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। আর বন্ধুরা এখানে কিন্তু একটা টাকা তোমাদের কিন্তু ডিপোজিট রাখতে হবে, দেখো 25,000 টাকা কিন্তু একটা ডিপোজিট রাখতে হবে। এই টাকা কিন্তু পরবর্তী পর্যায়ে তোমরা কিন্তু রিফান্ড পেয়ে যাবে, অর্থাৎ ফেরত তোমরা কিন্তু পাবে। তো এই টাকাটা নেওয়া হচ্ছে সিকিউরিটি ডিপোজিট মানি হিসাবে, অর্থাৎ তোমরা যখন কাজ করতে যাবে তখন কিন্তু তোমাদের সমস্ত ইলেকট্রনিক যা যা লাগবে সমস্তটাই কিন্তু দিয়ে দেবে, গেজেটেড যা যা লাগবে সমস্তটাই দিয়ে দেবে। তো সেই হিসেবে তোমাদের কাছ থেকে কিন্তু এই টাকাটা কিন্তু নেওয়া হচ্ছে, কাজ যখন ছেড়ে দেবে তখন কিন্তু এই টাকাটা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। ওকে, তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত বিষয়। আর এখানে তোমাদের সিলেকশন বেসটা একটু বলে রাখি বন্ধুরা, সিলেকশন যে বেসটা রয়েছে সেটা হচ্ছে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে নেই, ঠিক আছে, ইন্টারভিউ কিন্তু এখানে নেই। তো সিলেকশন যেটা রয়েছে সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা খুব সুন্দরভাবে তোমাদের কিন্তু ফিল করতে হবে, নির্ভুলভাবে ফিল করবে। তারপর রিলেভেন্ট যা যা ডকুমেন্টস, প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে সবার আগে কিন্তু জমা করতে হবে এদের অ্যাড্রেসে। সবার আগে যদি জমা করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে এই কাজটা পাওয়ার কিন্তু সম্ভাবনা সব থেকে বেশি থেকে যায়, ঠিক আছে। তো এখানে এটিভিএম ফ্যাসিলিটি হিসেবে নিয়োগ করা হচ্ছে। আর এটা কিন্তু আলাদা একটা ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা আছে। কোন ডিস্ট্রিক্ট এটা দেখিয়ে দিচ্ছি আমি। এটা হচ্ছে ডিস্ট্রিক্ট রয়েছে, দেখো এখানে সাউথ 24 পরগনাস, এই ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু নিয়োগটা করা হচ্ছে। তো এরকম কিন্তু ডিস্ট্রিক্ট ভিত্তিক বা জেলা ভিত্তিক কিন্তু সমস্ত আপডেট, অফিসিয়ালি আপডেট কিন্তু আসছে। তো নিত্য নতুন যা যা অফিসিয়ালি আপডেট আসবে সমস্তটা কিন্তু আমাদের চ্যানেল থেকে পাবে। তার জন্য অবশ্যই এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।